এবার গ্রেপ্তার হওয়ার শঙ্কায় পড়ে আন্তর্জাতিক সফর বাতিল করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। গাজা উপত্যকায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানার ভয়েই তিনি এমন কাণ্ড করেছেন বলে জানা গেছে। আগামী ২৪ জুলাই মার্কিন কংগ্রেসের সামনে বক্তৃতা দিতে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাবেন নেতানিয়াহু। ইসরায়েলি সম্প্রচার মাধ্যমগুলোর তথ্য বলছে, নেতানিয়াহুর ওয়াশিংটন যাওয়ার পথে চেক প্রজাতন্ত্র ও হাঙ্গেরিতে যাত্রাবিরতি নেওয়ার কথা ছিল, কারণ এই দুটি দেশকে ইসরায়েলের বন্ধু হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু গ্রেপ্তার হওয়ার ভয়ে নেতানিয়াহুর কার্যালয়ে শেষ পর্যন্ত সীমিত সংখ্যক যাত্রী নিয়ে সরাসরি ফ্লাইটে ওয়াশিংটনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত মে মাসে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে এই গ্রেপ্তারি পরোয়ানার অনুরোধ করেছিলেন। বিচারকদের একটি প্যানেল বর্তমানে এই ওয়ারেন্টগুলো অনুমোদন করা হবে কিনা তা নিয়ে আলোচনা করছে। যদি এটি অনুমোদিত হয়, তাহলে ১২৪টি আইসিসি সদস্য দেশ নেতানিয়াহুকে আটক করতে বাধ্য হবে। তবে এক্ষেত্রে শর্ত হল, নেতানিয়াহুকে তাদের ভূখণ্ডে প্রবেশ করতে হবে। আইসিসি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি স্বাধীন আন্তর্জাতিক সংস্থা, যা জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সংযুক্ত নয়। এই আদালতের সিদ্ধান্তগুলো মেনে নেওয়া বাধ্যতামূলক। নেতানিয়াহুর পাশাপাশি ইসরায়েলের সামরিক বিষয়ক মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য দেশ না হওয়ায় সেখানে ভ্রমণ করা নেতানিয়াহুর জন্য নিরাপদ। যদিও গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে গেলে দেশটির সাধারণ জনগণের সমালোচনার মুখে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।